বেঁচে থাকতে দলীয় নেতাদের আশীর্বাদে যে ছিল ধরাছোঁয়ার বাইরে অশ্লীল পোশাক আর কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে সমাজকে বৃদ্ধাঙ্গুল দেখানো যার ছিল কাজ। মৃত্যুর পরেই তার লাশটি কিনা ঠাঁই পেচ্ছে না এই দেশের জন্মমাটিতে। কথা বলছিলাম চুয়াডাঙ্গার বিতর্কিত টিকটকার সুবর্ণা আক্তারকে নিয়ে। জানা যায় অশ্লীল পোশাক, টিকটক ছাড়াও বিভিন্ন পুরুষদের সাথে তার আনাগোনা ছিল। এছাড়াও রাজনৈতিক ব্যক্তিদের সাথে পরিচিতি থাকার কারণে তাকে কেউ কিছু বলার সাহস পেত না। কিন্তু টিকটকার সুবর্ণার মৃত্যুর পরে গ্রামে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। গ্রামবাসী চাইছে টিকটকার সুবর্ণাকে যেন এই গ্রামে কবরস্থানে দাফন করা না হয়, কারণ তারা জানে অশ্লীল পোশাক পরে টিকটক করে বেড়ায়। এছাড়াও বিভিন্ন পরপুরুষদের সাথে তার আনাগোনা। এখন প্রশ্ন হলো, অপরাধ যতই বড় হোক না কেন, মৃত্যুর পর কি কারো কবরকে আটকে রাখা যায়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো অন্ধকার রহস্য? পুরো সত্যটা জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনাদের সাথে আছি আমি মেহেদী। চুয়াডাঙ্গার সুবর্ণা নামে এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল পোশাক পরে কুরুচিপূর্ণ ভিডিও করে আসছিল দীর্ঘদিন ধরে। ভিউয়ার সস্তা জনপ্রিয়তার নেশায় নীতি নৈতিকতা কাকে বলে ভুলে গিয়েছিল। তার এই কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হলেও কেউ কখনো সাহস করে কিছু বলতে পারেনি, কারণ টিকটকের সুবর্ণার মাথার উপরে ছিল স্থানীয় কিছু প্রভাবশালী নেতাদের হাত। আর এই রাজনৈতিক আশ্রয়কে ঢাল বানিয়ে সে নিজেকে করেছিল সর্বেসর্বা। হয়তো ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে টিকটকার সুবর্ণা প্রকৃতির বিধিবিধান, নিয়ম কানুন, বিচার আচার ভুলে গিয়েছিল। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। আপনার অন্যায়ের রাজত্বে রাজনৈতিক ক্ষমতা দিয়ে যতই বড় হন না কেন, দিন শেষে কিন্তু হিসাবটা আপনাকে দিতেই হবে। হঠাৎ করে এই টিকটকারের মৃত্যুতে চুয়াডাঙ্গার দৃশ্যপট যেন পাল্টে গেল। টিকটকার সুবর্ণা মারা যাওয়ার পর যখন তার মৃতদেহ এলাকায় নিয়ে আসা হয়, তখন ঘটে বড় ধরনের বিস্ফোরণ। এতদিন ধরে দলীয় নেতাদের ভয়ে সাধারণ মানুষের মনের ভেতরে ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফুটে ওঠে। এলাকাবাসী দল বেঁধে সোচ্চার এবং চাপ জানিয়ে দেয়, কোনো মতেই এই কবরস্থানে এই মেয়েকে দাফন দেওয়া হবে না। এলাকাবাসীর দাবি, মেয়েটা বেঁচে থাকতে নিজের ক্ষমতা দাপট দেখিয়ে এলাকাকে কলঙ্কিত করেছে। সস্তা ভিউয়ের জন্য অশ্লীলতা ছড়িয়ে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিছে। এলাকাবাসী মনে করে তার এই অপরাধ ক্ষমার অযোগ্য। এখানে তৈরি হয়েছে সামাজিক রাজনৈতিক এক ধর্মীয় বিতর্ক। এতদিন যারা দলীয় দাপটের কারণে চুপ করেছিল, এখন তারা লাশের পাশে দাঁড়িয়ে চিৎকার করে প্রতিবাদ করছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সেই চিরন্তন সত্য কথা, যেমন কর্ম তেমন ফল। আপনি বেঁচে থাকতে ক্ষমতার দাপটে সমাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, কিন্তু মৃত্যুর পরে সেই মাটির নিচে আবার আপনাকে আশ্রয় খুঁজতে হবে। সস্তা ভিউ আর নৈতিকতার চরম অবক্ষয়। আজ পলিটিক্যাল পাওয়ার আর সোশ্যাল মিডিয়ার শর্টকাট উপার্জনের কম্বিনেশনের মাধ্যমে হাজার হাজার তরুণী এই অশ্লীলতার দিকে পা দিচ্ছে। এতে যে তাদের নিজের মান সম্মান সহ পরিবারের মান সম্মান যাচ্ছে, তখন তারা বুঝতে পারে না। তারা মনে করে স্ক্রিনের কয়েকটা লাইক, কমেন্ট আর নেতাদের হাত মাথার উপরে থাকাই মানে জীবনে সফলতা। তাই তারা কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞানটাকে হারিয়ে যে কোনো ধরনের অপকর্মের সাথে জড়িয়ে যায়। তাদের ভাবার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। এটাই তার বাস্তব প্রমাণ চুয়াডাঙ্গার সুবর্ণা আক্তার। তবে আমার মতে আপনাদের মনে রাখা উচিত, একজন মানুষের মৃত্যুর পরে তার বিচার করার দায়িত্ব সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। এলাকাবাসীর ক্ষোভ যেমন যৌক্তিক, তেমনি একটা মানুষ মৃত্যুর পরে লাশ দাফন করতে না দেওয়াটা কতটা যৌক্তিক, প্রশ্ন আপনাদের কাছে। আজকের এই ঘটনা থেকে বিশেষ করে যুব সমাজের যারা ক্ষমতা আর দাপট দেখায়, তাদের অনেক কিছু শেখার আছে। শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কথা আছে না, কৃত্রিমানের মৃত্যু নাই। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন, মৃত্যুর পরেও আপনাকে মানুষ মনে রাখবে, এটাই স্বাভাবিক। আর যদি আপনি দুনিয়ায় খারাপ কাজ করেন, অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে থাকে, তাহলে মৃত্যুর পরেও আপনার নাম শুনলে মানুষ সিসি করবে, এটাই বাস্তবতা। চুয়াডাঙ্গার এই পলিটিক্যাল এবং সোশ্যাল ক্রাইসিস নিয়ে আপনার মতামত কি? এলাকাবাসীর সিদ্ধান্ত সঠিক নাকি ভুল? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।